আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আরও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপি তালের বড়া। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি বানানো যাক। প্রথমে আমি একটি তাল নিয়েছি। তালটি কিন্তু বিশাল বড় সাইজের তাল ছিল। তো আমি খোসা ছাড়িয়ে তালগুলোকে ভেঙে নিয়েছি। 3টে তালের আঁটি। আমি এখন তালের পিউরি বের করে নিয়েছি। অনেকটুকু পিউরি হয়েছে, তো আমার তো আজ এত লাগবে না, আমি অর্ধেকটা নিয়ে নিলাম। আর এই দেখেন ঘষে ঘষে তালের আঁটি 3টে ফ্যাকাশে হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে অর্ধেক করে নেব। তো আমি একটি পাত্রে অর্ধেক নিয়ে নেব। তো অর্ধেক নিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে তালের বড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। তো আতপ চালের গুঁড়ো আমি 2 কাপ দেব। আর সবশেষে দিয়ে দেব আটা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর সবশেষে দিয়ে দিচ্ছি চিনি। তো এই বাটির আমি 3 বাটি চিনি দেব। তো আমি 3 বাটি চিনি দিয়ে দিলাম। 3 বাটি চিনি মানে 400 গ্রাম চিনি দিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, কিন্তু আমি জল ছাড়াই মেখে নেব। আমি এখনও জল দিইনি আর জল দেবও না। এবারে আমি আস্তে আস্তে মেখে নেব। মাখতে মাখতে এরকম একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো এখন আমি কি করব, 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তো 4 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। 4 ঘন্টা পর ফিরে আসলাম। 4 ঘন্টা পর ফিরে এসে এবারে দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন ডো অনেকটা নরম হয়ে গেছে। আবারও আমি 5 মিনিট ধরে মেখে নেব জল ছাড়াই। আমি 1 ফোঁটাও জল দেব না। তো আবারও আমি 5 মিনিট মেখে নিচ্ছি। তো এরকমভাবে 5 মিনিট চটকে চটকে মেখে নিতে হবে। আর এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দেইনি, কেননা 4 ঘন্টা যে রেখে দিয়েছিলাম তার জন্য বেকিং সোডা বা বেকিং পাউডারের কোনো প্রয়োজন নেই। বেশি ঘন্টা রেখে দিলে ওগুলার প্রয়োজন পড়ে না। এখন আমি চলে এসেছি কড়াইয়ের কাছে। তো আগে থেকেই আমি তেল কিন্তু হাই ফ্লেমে গরম করে রেখেছিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে এগুলো সব ছেড়ে দেব। যেহেতু আমি একাই ক্যামেরা করছি, একাই রেসিপি তৈরি করছি, তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে। এবার আমি এইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এরকম করে আমি সবগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে আমি আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে নেব। তো আমি উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, কারণ হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এখন আমি আবারও
খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাজা হয়ে গেছে। এখনও আমি তেলের উপরে 1 মিনিট খুন্তি দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি। তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। তালের বড়া কিন্তু খুব ভীষণ লোভনীয় হয়েছে দেখতে। যেমন লোভনীয় হয়েছিল তেমন খেতেও ভালো হয়েছিল। তো এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। তো বাকি অংশটাও আমি এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে এবং আমি একইভাবে ভেজে নেব। এরকমভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভিতর কাঁচা থাকতে পারে, তাই খুব ধৈর্য নিয়ে ভাজতে হবে। আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি, তাই দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। এবারে আমি সবগুলো তুলে নিচ্ছি। তো এরকমভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি প্লেটে তুলে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। আর ভিডিওটি প্রচুর শেয়ার করুন। শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দিন। তো দেখে বুঝতে পারছেন ভীষণ ফুলেছে আর কত সুন্দর নরম হয়েছে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।